চারদিক দিয়ে যে পাথরগুলো আছে ছোট পাথর, এগুলোও কেউ নিতে পারে না। ওরে বাবা, এই ছোট পাথরও কেউ হ্যাঁ, এই যে মানে প্রাচীরের বাইরে যে পাথরগুলো আছে এগুলোও কেউ নিতে পারে না। এই পাথরে যারা ক্ষতি করতে আসে তারা ওই বিভিন্ন সময় রাতের বেলা সাপের নাকি স্বপ্ন দেখে, সাপ স্বপ্নে দেখে, সাপ নাকি তাদেরকে তাড়া করতেছে। এই জন্য অনেকে বলে যেটা দিনে পাথর, রাতে নাকি সাপে রূপান্তরিত হয়। এই পাথরটা নাকি একদিক থেকে মেপে যখন আর দিক থেকে মাপে আসবেন তখন হয় কখনো বড় হয়, কখনো নাকি ছোট হয়। মানে এই মাপার যে পরিধি এইটা নাকি কোনো বাড়ি এক থাকে না। এই যে যে এখানে দেখেন অসংখ্য কিন্তু কবর আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখেন লাল লাল করে প্লাস্টার করে দেওয়া হয়েছে। এইটা নাকি এই শাহ বোখারি, দরিয়া শাহ বোখারি যিনি রয়েছেন ইনার নাকি শাহবারা ছিলেন এইগুলাতে। দরিয়া শাহ বোখারির কিন্তু মাজার। এই যে দেখেন এখানে কিন্তু এক ধরনের বড় করে একটা কবর দেওয়া হয়েছে এবং দেখেন কত লম্বা। আগের মানুষগুলো আপনারা জেনে থাকবেন যে অনেক লম্বা, প্রায় 12 হাত 14 হাত এরকম করে মানুষ লম্বা হতো। সেই 12 হাত 14 হাতেরই একটা কবর কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায়। এখানে রয়েছে দেখেন শাহ দরিয়া বোখারি রহমতুল্লাহ ইলাহির মাজার ও ঈদগাহ মাঠ। তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এখানে এমন একটা রহস্যজনক পাথর আছে যে পাথরটা কেউই নিয়ে পারেনি আজ পর্যন্ত। ইভেন এমনও কথিত আছে এই পাথরটা নাকি একবার গাড়িতে ওঠানোর চেষ্টা করা হয়েছিল, সেই গাড়ি নাকি ওখানে দেবে গিয়েছিল। এরকম রহস্যজনক কথা এবং অলৌকিক কথা কিন্তু এখানে প্রচলিত আছে। আজকে এই পাথরটা আপনাদেরকে দেখাবো এবং এই পাথরটা নিয়ে এলাকাবাসী কি বলে, তাদের অলৌকিক কি বিশ্বাস, সেইটাও কিন্তু তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিউয়ার্স, ঘুরে আসি সেই অলৌকিক পাথরের কাছ থেকে। এই যে দেখেন এখানে কিন্তু একটা এই যে গেট করা হয়েছে মাজারের, এবং ওই যে উপরে লেখা আছে শাহ দরিয়া বোখারি রহমতুল্লাহ ইলাহির যে মাজার ও ঈদগাহ মাঠ, জোলাপাড়া, ঘোড়াঘাট, দিনাজপুর। এই যে দেখেন, তো আমি এখন এই গেট দিয়ে কিন্তু এই যে ভিতরে আসলাম। এই যে দেখেন অনেক বড় কিন্তু একটা ঈদগাহ মাঠ কিন্তু এটা দেখেন। আর এই যে দেখেন এখানে যে পাথরটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই রহস্যজনক কিন্তু পাথর। ভিউয়ার্স, এই যে দেখেন এটাই কিন্তু সেই রহস্যজনক কিন্তু পাথর। এই যে দেখেন এখানে যে পাথরটা আছে এটাতে কিন্তু এটা পাথরের বালিশ বলা হচ্ছে, আর এটা হচ্ছে বড় যে পাথর সেইটা। আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে পাথরের বাচ্চা, এটাকে এনারা পাথরের বাচ্চা বলে। এই পাথরে প্রতিদিন দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে আসেন, এসে কিন্তু এখানে মানত করেন। এই যে দেখেন এখানে এই যে মোমবাতি কিন্তু রেখে দেওয়া হয়েছে, তারপরে এই যে দেখেন ধূপকাঠি কিন্তু জ্বালানো হয়। অনেকে আছে যে এই পাথরটা কিন্তু দুধ দিয়ে গোসল করিয়ে দেয়। এখানে এসে নাকি যে যে মানত করে সে মানতই নাকি পূর্ণ হয়। অনেকের সন্তান হয় না, বা অনেকের পারিবারিক কলহ, পাশাপাশি অনেকের যে জটিল ও কঠিন রোগগুলো আছে সেইগুলোর সারানোর জন্যও কিন্তু এই পাথরে এসে মানত করেন। তাদের নাকি এখানে মানত করলে তাদের সেই মনের আশা নাকি পূর্ণ হয়। এই কারণে তারা এখানে আসেন এবং এই পাথরে কেউ দুধ ঢালেন, কেউ শুধুমাত্র পানি দিয়ে বা ধূপকাঠি এইগুলো জ্বালিয়ে কিন্তু এখানে মানত করেন। এখানে কিন্তু হিন্দু এবং মুসলিম উভয় কিন্তু আসে। ভিউয়ার্স, এই যে দেখেন কি একটা রহস্যজনক এবং অলৌকিক কিন্তু এই পাথরটা দেখেন। এই পাথর নাকি অনেকে বলে যে এই পাথরের কেউ যদি কোনো ক্ষতি করতে চায় তাকে নাকি বলে অনেক সময় সাপ হয়েও নাকি তাড়া করে। অনেকে নাকি এখানে সাপ দেখতে পায়। এই জন্য দেখা যাচ্ছে দিনে পাথর, রাতে নাকি সেটা বিষধর সাপে পরিণত হয়। যারা এটার ক্ষতি করতে চায় তাদেরই নাকি বড় ধরনের কোনো সমস্যা হয়। এই ধরনের কথাও কিন্তু এখানে প্রচলিত রয়েছে। দেখেন অনেক বড় একটা কিন্তু পাথর এখানে। বৌদি, আপনার বাড়ি কি এখানেই? হ্যাঁ। আচ্ছা, এখানে যে যে পাথরটা পড়ে আছে, হ্যাঁ, এই পাথরটা কি পাথর? ওটা ওটা বত্তা পাথরই বলে সবাই। তাই? ও, এটা কি রহস্যজনক কিছু? রহস্যজনকই। ওই পাথর কি কেউ? ওই পাথরটা বলে আগে সব দিকে ঘুরে বেড়াতো। আচ্ছা, এরকম দেখা যেত যে ওখানে না এই কানিতি আছে, কোনোদিন ওই কানিতি এরকম থাকতো বলে। আচ্ছা, কিন্তু মানে এক এক সময় এক এক জায়গায় যেত। হ্যাঁ, এখন যায় না, এখন ওই এক জায়গাতেই থাকে। তাই না? ওই পাথর নাকি একদিক থেকে মাপলে আরেক দিকে ছোট হয়, হ্যাঁ, হ্যাঁ, এরকম আছে। কোনোদিন সঠিক হয় না। তাই? হিন্দু মুসলিম সবাই কি মানত করে এখানে? সবাই মানে হিন্দুদের কোনো অনুষ্ঠান হোক ওখানে আসবেই। আসবেই। আবার মুসলিমরা আছে, ওরা আসে মানত আছে, করেন। হ্যাঁ। দুধ ঢালে নাকি দুধ অনেকে? ঢালে। আচ্ছা, দুধ,
ঝিপকাঠি জাত যেরকম হ্যাঁ। মানে প্রার্থনা করে যায় হ্যাঁ। সেইভাবে দিয়ে যায় বুঝতে পারছি। এরকম। তো অনেকে বলে এই পাথর নাকি ক্ষতি করতে আসলে রাতের বেলা নাকি সাপ হয়ে তাড়া করে। এই পাথর মানে এই চারদিক দিয়ে যে পাথরগুলো আছে ছোট পাথর, হ্যাঁ। এগুলোও কেউ নিতে পারে না। ওরে বাবা, এই ছোট পাথরও কেউ এই- হ্যাঁ, এই যে মানে প্রাচীরের বাইরে যে পাথরগুলো আছে হ্যাঁ। এগুলোও কেউ নিতে পারে না। ওরে সর্বনাশ, মানে এটা তো থাকলোই কিন্তু ভিতরেরটাও নিতে, বাইরেরটাও নিতে পারে না। নিতে পারে না, খুবই তার রহস্যজনক। খুবই ক্ষতি হবে। তাই উম, এই এখানকার এক নানি আছে, উনি বললো যে পাথর নাকি কে জানি ক্ষতি করছিল, সে নাক মুখ দিয়ে রক্ত উঠে নাকি মারাই গেছে। হ্যাঁ, দেখা যাচ্ছে অনেক আগের কথা, আমরা দেখা যাচ্ছে বেশি দিন আসেনি তো, এটা শ্বশুর বাড়ি। তাই না? উম, বুঝতে পারছি। তারপরেও হ্যাঁ, 18-20 বছর হচ্ছে তাহলে খুবই যে- মানুষ মেনে যে গুনে জানি- চলে। হ্যাঁ, বুঝতে পারছি। অনেকে নাকি দেখা পাথরগুলো, যাচ্ছে হিন্দুদের যদি বিয়েও হয় হ্যাঁ। তাও যত নিয়ম আছে এখানে করে যায়। তাই হুম, কোনো সমস্যাও করে না কেউ, না না ওরা কিছু বলেও না। না, সবার পারছি। জন্য মাজার, বুঝতে পারছি। মাজারটা সবার সবার জন্য। জন্য। ভিউয়ার্স, দেখেন কি একটা রহস্যজনক একটা জায়গা। এই যে এখানে এই শাহ বুখারী যিনি রয়েছেন, যে যার মাজার এখানে, এই যে যে এখানে দেখেন অসংখ্য কিন্তু কবর আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখেন লাল লাল করে প্লাস্টার করে দেওয়া হয়েছে। এইটা নাকি এই শাহ বুখারী, দরিয়া শাহ বুখারী যিনি রয়েছেন, ইনার নাকি শাহবারা ছিলেন এইগুলাতে। ওনাকে ভালোবেসে ওনার মুরিদ ওনারা হয়েছিলেন। এই শাহবাদের কিন্তু কবর দেখেন, এখানে যতগুলো লাল উঁচু উঁচু জায়গা দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু কবরের মাঝেও এমন এমন কিছু পাথর এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, যে পাথরগুলো কিন্তু আজ পর্যন্ত কেউই নিয়ে যেতে পারেনি। যারাই এই পাথরগুলোতে হাত দিতে আসছে তাদেরই নাকি অনেক বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। ইভেন অনেকে আছে এই পাথর, একজন নাকি এই এলাকারই যখন তাদের বাড়িতে নিয়ে গেছিল, সেই পাথরটা নিয়ে যাওয়ার পরে নাকে মুখে রক্ত উঠে নাকি সে নাকি মারাই গেছে। এইরকম একটা রহস্যজনক জায়গা এবং রহস্যজনক পাথর। আজ পর্যন্ত এই পাথরগুলো কেউ নিয়ে যেতে পারে না, এই পাথরগুলোতে কেউ হাতও দিতে পারে না। যেই হাত দেয়, যেই কিছু করে, তারই কিন্তু বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়। এই যে দেখেন, আমি এখন দরিয়া শাহ বুখারী যে মাজারটা রয়েছে সেই মাজারে কিন্তু আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি। এই যে দেখেন, এখানেই কিন্তু ওনার এই যে এখানেই কিন্তু সমাহিত করা হয়েছে। এটাই কিন্তু দরিয়া শাহ বুখারীর কিন্তু মাজার। এই যে দেখেন, এখানে কিন্তু এক ধরনের বড় করে একটা কবর দেওয়া হয়েছে। এবং দেখেন কত লম্বা, আগের মানুষগুলো আপনারা জেনে থাকবেন যে অনেক লম্বা, প্রায় 12 হাত 14 হাত এরকম করে মানুষ লম্বা হতো। সেই 12 হাত 14 হাতেরই একটা কবর কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু এই সুন্দর করে প্লাস্টার করে এই মাজারটা এখানে করা হয়েছে। আর এই মাজারের পাশেই ওনার যে সাহাবা যারা রয়েছেন, এই যে দেখেন যাদেরকে কবর দেওয়া হয়েছে, প্রত্যেকেই ওনার সাহাবা ছিলেন। দেখেন কত কবর এখানে, দেখেন অনেক অসংখ্য কবর কিন্তু এখানে। এই যে ভিউয়ার্স, এই যে এখানে দেখেন যে একটা উঁচু কিন্তু কয়েকটা পাথর আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখেন, এই যে এখানে বেশ কিছু পাথর আমরা দেখতে পাচ্ছি। এইগুলো এতটাই রহস্যজনক যে এইগুলোতে যদি অপবিত্র গায়ে যদি কেউ এর উপরে আসে, তারই নাকি সমস্যা হয়। সব সময় পবিত্রতা বজায় রেখে কিন্তু এই পাথরগুলোতে আসতে হয়। দেখেন এখানে কিন্তু পাথরে কিন্তু কয়েকটা জঙ্গল হয়ে গেছে, এই জঙ্গলের মধ্যে কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে। এই পাথরগুলোতে যদি কেউ হাত দেয় বা কেউ যদি নিয়ে যায়, তাদের কিন্তু বড় ধরনের সমস্যা হয়, যে আমি যেতে পারতেছি না, জঙ্গল হয়ে গেছে, ভয়ও করতেছে, কিন্তু এখান থেকে যে দেখাতে পারতেছে এই যে পাথর, এই যে দেখেন এই যে পাথর পড়ে আছে, অসংখ্য পাথর কিন্তু এখানে পড়ে আছে। এই যে দেখেন, এটা ঈদগাহ মাঠ হওয়া সত্ত্বেও এই মাঠের ভিতরেও আমরা বেশ কয়েকটা কবর দেখতে পাচ্ছি। এটা নাকি এই যে যে দরিয়া শাহ বুখারী ছিল, এই দরিয়া শাহ বুখারীর যে খাদেম ছিল, সাহাবা ছিল, সেই সাহাবার কিন্তু ওয়াইফও এখানে রয়েছে, স্বামী এবং স্ত্রী দুইজনার কবর কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর দেখেন অনেক বড় একটা কিন্তু এটা ঈদগাহ মাঠ। এখানে কিন্তু যে বছরে যে দুবার যে ঈদ হয়, সেই ঈদের নামাজ কিন্তু এখানে অনুষ্ঠিত হয়। এই যে দেখেন, এখানে কিন্তু এই যে এখানে একটা গাছ দেখতে পাচ্ছি। আর এই যে এই যে দেখেন ঈদগাহ মাঠ। এই যে ভিউয়ার্স, দেখেন আর একটা বিষয় এখানে নজরে আসলো। এই যে দেখেন
এখানে কিন্তু বেশ কিছু পাতা পড়ে আছে দেখেন। তো স্থানীয় একজন যেটা বলল যে এই যে পাতাগুলো যে পড়ে আছে, এই পাতাগুলো যদি এখান থেকে কেউ নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে যদি কেউ রান্না বান্নার কোনো কাজে লাগায়, তারও নাকি বড় ধরনের কোনো সমস্যা হয়, কোনো না কিছু হবেই, হয়তো গায়ে জ্বর আসছে বা ডায়রিয়া হয়। তখন আবার কিন্তু এখানে যখন এসে তারা মানত করেন, সেই মানত করলে তাদের এইগুলো নাকি সেরে যায়। দেখেন এই পাতাগুলো কিন্তু কেউ নিয়ে যেতে পারে না। এই যে দেখেন, এই যে বট গাছটা দেখতে পাচ্ছেন, এই বট গাছের নিচেই কিন্তু এইভাবে পাতার যে স্তূপ, সেই স্তূপগুলো কিন্তু পড়ে আছে। এখানকার পাতা পড়ে এখানেই নষ্ট হয়ে যাচ্ছে দেখেন, তারপরেও এখানকার পাতাগুলো কেউ নিয়ে যেতে পারে না। ভিউয়ার্স, এই যে দেখেন সেই পাথর কিন্তু এখানে পড়ে আছে, যুগ যুগ ধরে কিন্তু এই পাথর পড়ে আছে। এই পাথরটা কতদিন থেকে কিভাবে এখানে আসলো বা কিভাবে এখানে আসে, আজ পর্যন্ত কিন্তু কেউই বলতে পারে না। শুধু এলাকার লোকজন জানে যে এই পাথরের যারা ক্ষতি করতে আসছে তাদেরই সর্বনাশ হয়ে গেছে। দেখেন এই যে আশপাশ দিয়ে কিন্তু ঘাস হয়ে গেছে, এই ঘাসগুলো কিন্তু ওইভাবে কেউ পরিষ্কার করার জন্য এখানে আসে না। আর একটা দেখেন, আপনাদেরকে সিম্পল একটা বিষয় দেখায়। এই দেখেন এই পাশে কিন্তু ঘাস নাই, এই পাশে কিন্তু ঘাস কাটা হয়ে গেছে, এই পাশে কিন্তু কোনো ঘাসই নাই। কিন্তু দেখেন এই যে এই পাথরের যখন কাছে আমি যাচ্ছি, এই যে পাথর দেখেন, পাথরের এখানে কিন্তু আগাছা ঘাসে কিন্তু একদমই ভরে গেছে। এই যে দেখেন একদমই ভরে গেছে। একটা যে ঘাস কাটবেই ইয়ের আশপাশ থেকে, পাথরের আশপাশ থেকে, সেই শক্তি বা সাহসও কারোর নাই। মানে অসৎ উদ্দেশ্য নিয়ে এই পাথরের আশেপাশে যেই আসবে তারই অমঙ্গল হবেই, এই ধরনের কথাই কিন্তু এখানে প্রচলিত আছে। দূর দূরান্ত থেকে মানুষজন কিন্তু এখানে আসেন। এখানে কি হিন্দু কি মুসলিম সেটার কিন্তু কোনো মানে জাতভিত এখানে থাকে না। এখানে সবাই কিন্তু এখানে এসে এই পাথরের কিন্তু মানত করতে পারেন, এই পাথরে কিন্তু তাদের প্রার্থনা করতে পারেন। পাশাপাশি এখানে হিন্দু ধর্মাবলম্বীদের কাছ থেকে আমরা জানতে পারলাম যে এই পাথরে নাকি যখন কারো বিয়ে হয়, বিয়ে হলে এই পাথরে তারা অবশ্যই আসবে এবং এই পাথরে তারা পূজা দিয়ে তারপর এখান থেকে বিয়ের গাড়ি নিয়ে কিন্তু তারা এখানে রওনা দিবেন। এই ধরনের রহস্যজনক কিন্তু পাথর এইটা। ভিউয়ার্স দেখেন, আসলে দিনের আলো কমে গিয়েছে, তারপরে কিন্তু এই ভিডিওটা আমি করতেছি। এখানে দেখেন যে পাথরটা পড়ে আছে, আশেপাশে ঘাস আগাছা লতা পাতা দিয়ে ভরে গেছে, কিন্তু এখানকার যে একটা ঘাস কাটবে এই ধরনের কিন্তু সাহস কারোরই নাই। ইভেন এই যে মাজারটা রয়েছে, এই মাজারের পাশ দিয়েও কিছু পাথর পড়ে আছে, আমি সেইগুলো দেখানোর চেষ্টা করতেছি। তো এই পাথরগুলোতে আজ পর্যন্ত কেউ এখান থেকে নিয়ে যেতে পারেনি। বলতেছে যে স্থানীয় একজন খালি একটা পাথর নিয়ে গেছিলো বাড়িতে, তার নাকে মুখে রক্ত উঠে সে নাকি মারা গেছে। ইভেন এই পাথরে যারা ক্ষতি করতে আসে তারা ওই বিভিন্ন সময় রাতের বেলা সাপের নাকি স্বপ্ন দেখে, সাপ স্বপ্নে দেখে, সাপ নাকি তাদেরকে তাড়া করতেছে। এই জন্য অনেকে বলে যেটা দিনে পাথর, রাতে নাকি সাপে রূপান্তরিত হয়। এই ধরনের রহস্যজনক কিন্তু একটা পাথর। দেখেন কি একটা পাথর, হাজার হাজার বছর থেকে কিন্তু এখানেই পড়ে আছে। আসলে এলাকাবাসী জানেও না যে কতদিন থেকে এই পাথরটা এখানে পড়ে আছে। ভিউয়ার্স, এখানে এসে আরও একটা কথা আমরা শুনতে পারলাম বা জানতে পারলাম, স্থানীয়বাসী যেটা বলতেছে, এই পাথরটা নাকি একদিক থেকে মেপে যখন আর দিক থেকে মাপে আসবেন তখন হয় কখনো বড় হয়, কখনো নাকি ছোট হয়। মানে এই মাপার যে পরিধি এইটা নাকি কোনো বাড়ি এক থাকে না। যখন ডান দিক থেকে মেপে যখন আপনি বাম দিকে যাবেন একটা মাপ পাবেন, আবার বাম দিক থেকে মেপে যখন আপনি ডান দিকে আসবেন তখন দেখবেন যে তার মানে পাথরের যে পরিধি এটা হয় কম না হয় বেশি হবে। এইরকম একটা রহস্যজনক পাথর। আজ পর্যন্ত সবাই অবাক এটা নিয়ে। এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান যারাই আছেন তারাই কিন্তু এটা খুব সম্মান এবং শ্রদ্ধা করে। এখানে এসে অনেকে মানত করে, যাদের মানত নাকি পূর্ণ হয়। ভিউয়ার্স, আজকের এই দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার রহস্যজনক যে মাজারের যে পাথর রয়েছে, অলৌকিক পাথর, সেই পাথরটি ঘুরে ঘুরে দেখালাম এবং স্থানীয় লোকজন এই পাথরটি সম্পর্কে কতটুকু জানে এবং তারা কি জানে এবং কিভাবে তারা এখানে মানত করেন বা জানেন তার বিস্তারিত কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আমার ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন। আর দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।